হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 43 ভিডিও পাঠ নং 32 করব। আজকে আমরা 4 দাগের প্রশ্নটি করব। শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। 8 মাসে যে ইনকাম করেন বা রোজগার করেন যত টাকা, সেই টাকা দিয়ে তার 1 মাস বেশি চলে, অর্থাৎ 9 মাস খরচ চালায়। এটা হচ্ছে শর্ত। তার মাসিক আয় হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের অযুত আমরা একসাথেই নেব, আর একক আর দশক একসাথেই গণনা করব। তাহলে একক, দশক, শতক, এটা হয়ে যাবে হাজার, একসাথে দুটো সংখ্যা নিয়ে। তাহলে 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত? 9 মাসের খরচ, যেহেতু এটা এখানে মাসিক আয়টা দেওয়া আছে, এর আগের অঙ্ক কিন্তু এরকম ছিল, 3 দাগের অঙ্কটি সেখানে খরচ দেওয়া ছিল, তখন আয় বের করতে হয়েছিল। এবার এখানে আয় দেওয়া আছে, আমাদের খরচ বের করতে হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু খরচ বের করতে হবে, তাহলে 9 মাসের খরচ সমান 8 মাসের আয়, কারণ 8 মাসের আয় দিয়ে তার 9 মাসের যেহেতু খরচ চলে, তাহলে আমরা এভাবে লিখতে পারি 9 মাসের খরচ সমান 8 মাসের আয়। তাহলে লিখব এখানে তার মাসিক আয় দেওয়া আছে এত টাকা, মাসিক আয় হচ্ছে 11,232 টাকা। তাহলে 9 মাসের খরচ কত? তাহলে আমরা এভাবে লিখব যে মাসিক আয় এখানে দেখো মাসিক কথার অর্থ হচ্ছে 1 মাসের কথা বলা হচ্ছে। এখানে মাসিক কথার অর্থ হচ্ছে 1 মাস। তাহলে 1 মাসে তার মাসিক আয় হচ্ছে এত টাকা, মানে 1 মাসে আয় হয় 11,232 টাকা। প্রথমে এটা জানতে হবে যে মাসিক কথার অর্থ যেহেতু 1, তাহলে 1 মাসে তার আয় হয় এই টাকাটা 11,232 টাকা, 11,232 টাকা। এবার যেহেতু এখানে আমাদের 9 মাসের খরচ বের করতে হবে, 9 মাসের খরচ, আর এখানে দেখো এখানে যে টাকাটি দেওয়া আছে সেটা কিন্তু আয় হচ্ছে 11,232, কিন্তু তাইলে কিন্তু 9 দিয়ে আমরা গুণ করতে পারবো, এটা তো খরচ। তাহলে আমাদের গুণ করতে হবে আয় দিয়ে, অর্থাৎ 8 মাসের, এই 8 মাসের কি এটা আয়, তাহলে আয় দিয়েই আমরা গুণ করব, যেহেতু এখানে আয়টি দেওয়া আছে। তাইলে আর এখানে 9 মাসের খরচ সমান 8 মাসের আয়, যেহেতু দুটোই সমান, তাহলে মাসিক কথা অর্থ কি 1 মাসে তার খরচ হচ্ছে এত টাকা। তাহলে 8 মাসে তার খরচ হবে কম কি বেশি? 1 মাসে আয় হয় 11,232 টাকা, তাহলে 8 মাসে তার আয় হবে কত? তিনি 1 মাসে রোজগার করছেন, আয় কথার অর্থ হচ্ছে রোজগার করেন 11,232 টাকা। 8 মাসে যখন রোজগার বের করব তখন কিন্তু বেশি হবে। 1 মাসে যদি এটা হয় তাহলে 8 মাসে অবশ্যই বেশি হবে, যেহেতু বেশি হচ্ছে এই জন্য 11,232কে আমরা 8 দ্বারা গুণ করব। তার মানে বুঝলাম যখনই বেশি আসবে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? গুণ করতে হবে। কেমন করে বুঝবো? 1-এর থেকে যদি পরের সংখ্যাটি বড় হয়, তাহলে মাসিক আয় হচ্ছে, এখানে আমরা যেহেতু বের করব, তাহলে 11,232 টাকা
এই সংখ্যাটিকে আমরা গুণ করব কত দিয়ে? আয় দিয়ে, অর্থাৎ 8 দিয়ে গুণ করব। যদি এখানে আয় না হয়ে খরচ কথাটি থাকতো তখন কিন্তু আমরা 9 দিয়ে গুণ করতাম। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, খরচ দিয়ে খরচকে গুণ করতে হবে, আয় দিয়ে আয়কে গুণ করতে হবে। তাহলে 8-এর ঘরে নামতে বলে 8 দুগুণে 16-র 6, সামনের সংখ্যাটা 16-র 1 যেটা আছে সেটা ঠিক তার আগের ঘরের সাথে আমরা যোগ করব। কখন যোগ করব? আগে গুণ করে নিতে হবে। 8 কার 8 দুগুণে 16, 3 8 24 আর 1 যোগ করে 24 আর 1 25, 25-এর 5, হাতে থাকলো কত? সামনের সংখ্যাটা অর্থাৎ 2 থাকলো। তাহলে 8 দুগুণে 16 আর 2 যোগ করে 16 17 18, 18-র 8, এবার হাতের 1 ঠিক আগের সংখ্যার সামনের সাথে যোগ হবে। 8 8 আর 1-এ যোগ করলে পরে 9, 8 8, তাহলে কত পেলাম? 8 9 8 5 6, এখানে লিখব টাকা। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত এই দুটো সংখ্যা একসাথে ধরতে হয়। তাহলে 89,856 টাকা তার হচ্ছে এখানে 9 মাসের খরচ। তাহলে যেহেতু 8 মাসের আয় মানেই হচ্ছে 9 মাসের খরচ, তাহলে যেহেতু আয়টা বের করেছি তার মানে সেটাই খরচ। তাহলে আমরা লিখব যে সুতরাং 9 মাসের খরচ 9 মাসের খরচ 9 মাসের খরচ 89,856 টাকা। এবার এখানে প্রশ্ন, আমরা তো আয় বের করেছি তাহলে খরচ লিখলাম কেন? তার কারণ হচ্ছে যেটাই 8 মাসের আয় সেটাই তো তার 9 মাসের খরচ। তাহলে 8 মাসের আয়ের জায়গায় আমরা সেখানে কি লিখতে পারি? 9 মাসের খরচ, সেটা হচ্ছে 89,856। যদি এটা আয় লিখতাম তাহলে এইভাবে লিখতাম, 8 মাসের আয় হচ্ছে এটা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 33-এ আমরা বাকি আলোচনাটুকু করব।